সর্বশেষ একটা প্রশ্ন আপনার কাছে করবো, সেটা হলো যে এনসিপির ভবিষ্যৎ কি দেখেন, এবং এনসিপির সামনে নাহিদ ইসলাম ঘোষণা করেছিলেন যে আগামী 10 বছরের মধ্যে আমরা রাষ্ট্রের ক্ষমতায় যেতে চাই। তো এটা সেটা নাহিদ ইসলামের কথাটা আমি বিশ্বাস করি আপনি এবং বিশ্বাস করেন, এবং আমি বলি এনসিপির হ্যাঁ, একটা সুন্দর ভবিষ্যৎ আছে যদি আমরা সবাই মিলে এটা ঠিকঠাক মতো হুম, পরিচালিত করতে পারি। কারণ দেখেন যে এখানে এই যে বিএনপি ক্ষমতায় আসলো, আপনি বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য পাবেন না, হুম, কোনো পার্থক্য পাবেন না। এবং বরঞ্চ আওয়ামী লীগের চেয়ে বিএনপি অনেক দুর্বল, তার কোনো পলিটিক্যাল বয়ান নাই। বিএনপি হচ্ছে চোট চেষ্টা টাইপের, আওয়ামী লীগ হচ্ছে প্রকাশ্য ডাকাত ছিল, ওরা হচ্ছে চোট চেষ্টা টাইপ। এবং বিএনপি আপনি দেখেন যে সিভিল সোসাইটি, আওয়ামী লীগের সঙ্গে কিন্তু বাংলাদেশের সমস্ত বড় বড় বুদ্ধিজীবীরা ছিল, কবি সাহিত্যিকরা ছিল, যারা বয়ান উৎপাদন করে। মানে এস্টাবলিশমেন্টই হাসিনার পক্ষে ছিল। খুনকেও তারা হুম, বৈধতা দিচ্ছে। আপনি বিএনপির সঙ্গে একজন বিগ ফিগার লোককে দেখান যে সিভিল সোসাইটির একজন লোক আছে, একজন লোক নাই। যারা বিএনপি, যারা আওয়ামী লীগ বিরোধী ছিল, যাদের মধ্যে বড় ফিগার হচ্ছে ধরেন ফরাদ মজহার, উনি কি বিএনপি? উনি তো বিএনপি না। ওই সময় আওয়ামী বিরোধী, তাই বিএনপিরা তাকে ভালোবাসছে। হুম, হুম, আমরা যারা ইয়াংরা কথা বলছি, দীর্ঘ হাসিনা শাসন আমলে হাসিনার বিপক্ষে কথা বলছি, আমরা কি কেউ বিএনপি ছিলাম? লোকে তো আমাদেরকে বিএনপি বলছে, জামাত শিবির বলছে। আমরা তো কেউ বিএনপি জামাত শিবির, আমরা কোনো রাজনৈতিক পার্টি করি নাই, সাংস্কৃতিক রাজনীতি করছি। তো আপনি বিএনপির সঙ্গে বিগ ফিগার একজনকে দেখান, আপনি বাংলাদেশে একজন কবি সাহিত্যিক, একজন গুরুত্বপূর্ণ মানে গ্রেড 1 আর্টিস্ট দেখাইতে পারবেন না। সিনিয়র থেকে জুনিয়র গ্রেড 1 আর্টিস্ট দেখাইতে পারবেন না বিএনপির সঙ্গে আছে, এই বিএনপি টিকবে না। এখন সামনে হয়ে যেতে পারে, কিভাবে হবে? কারণ সুযোগ সুবিধা, ওইটা তো সবকিছু। ওই সুযোগ সুবিধার জন্য যেগুলো যায় ওগুলো চামচা। ওই চামচাদের কখনোই, যেমন আমি আপনার বলি, আচ্ছা, শেখ হাসিনার কাছে হুম, শেখ হাসিনা ডক্টর আনিসুজ্জামানকে একভাবে মূল্যায়ন করেন, সৈয়দ শামসুল হককে একভাবে মূল্যায়ন করেন, এগুলো হচ্ছে গ্রেড 1 এর। হুম, হুম, আর সুভাষ সিংহ রায়দের মতো যে বাটপার শ্রেণীটা ছিল, মানে একদম মানে দাসানু দাস, শেখ হাসিনার হিলের নিচে মাথা দিয়ে, মানে শেখ হাসিনার চেয়ে বড় আওয়ামী লীগ। হুম, শেখ হাসিনা জানে যে এগুলো হচ্ছে রাম ছাগলের দল, হুম, এগুলোকে আলাদা ট্রিটমেন্ট, এগুলো হচ্ছে খুদকুরো দেয়। হুম, আর আনিসুজ্জামান শামসুল হকদেরকে বড় জায়গা দেয়। শামসুল হক কিন্তু সরাসরি কোনোদিন আওয়ামী লীগ করেনি। মুনতাসির মামুনরা, হ্যাঁ, এরা কিন্তু জাফর ইকবালরা, এরা কিন্তু সরাসরি আওয়ামী লীগ করে না, হুম, কিন্তু দেখেন এরা কিন্তু কোনো আওয়ামী লীগের অংশও না, হুম, কিন্তু আওয়ামী প্রকল্প এরা বাস্তবায়ন করে সিস্টেমেটিক্যালি। হুম, জনগণ, আপনি যদি সরাসরি বিএনপি হয়ে যান তাহলে তো আপনার সিভিল, আপনার কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। একজন কবি যদি সরাসরি বিএনপি করতে হয় নাকি? হুম, হুম, করতে পারে কেউ পার্টি, সেটা আমি যেমন সরাসরি একটা পার্টিতে গেছি, সেটা আলাদা হিসাব। কিন্তু আমি বলতেছি যে বিএনপির সঙ্গে এরকম কোনো সিভিল সোসাইটি নাই, বিএনপির সঙ্গে কোনো গ্রহণযোগ্য ব্যক্তি বিএনপির সঙ্গে নাই। আচ্ছা, এমনকি আপনি যে অনলাইন যে অ্যাক্টিভিস্টগুলো দেখেন, আপনি ধরেন তাদের একটা অনলাইন পুরো একটা গ্রুপ আছে, কি নাম দিছে, জেড ফোর্স নাকি এরকম একটা নাম আছে, জিয়া সাইবার ফোর্স, জিয়া সাইবার ফোর্স, জেড ফোর্স। আপনি এখন দেখেন যে ধরেন জেড ফোর্সের কর্মী সংখ্যা কত আমি জানি না, জেড ফোর্সের সমগ্র কর্মী, হুম, আমি বলি জেড ফোর্সের হ্যাঁ, সমগ্র কর্মী হুম, সারাদিন ধরে একটা স্ট্যাটাস দিল। আর ধরেন মোহাম্মদ জাফর ইকবালের তো ফেসবুকও নাই, সে একটা ফেসবুক খুলে সে আজকে তার কোনো ফলোয়ার নেই, সে একটা স্ট্যাটাস দিল। কোন স্ট্যাটাসের গ্রহণযোগ্যতা বেশি থাকবে? সমগ্র জেড ফোর্সের 1 লাখ মানুষ যদি স্ট্যাটাস দেয়, ওই 1 লাখের চেয়ে এই জাফর ইকবালটা বেশি গুরুত্ব পাবে। কি বুঝাইতে পারছেন? যেমন ঢাকা ইউনিভার্সিটি থেকে 1 লাখ ছাত্র দল, ছাত্র দলের 1 লাখ লোকের মিছিল শাহবাগে আসলো, কাটাবনের দিক থেকে মুনতাসির মামুন আর এই জাফর ইকবাল, এই 2 জন লোক হেঁটে যাচ্ছে, শাহরিয়ার কবির সহ, শাহরিয়ার কবির সহ। এটা ধরেন আপনি হাদি চত্বরের কাছে আসলো, জাদুঘরের সামনে গেল, হ্যাঁ, টেলিভিশনের বুমগুলোকে ওই 1 লাখ ছাত্র দলের কাছে ধরবে না, এই 3 জনের কাছে ধরবে, তিনজনের কাছে। তাই গুরুত্বপূর্ণ কে? তো সংখ্যা দিয়ে তো আপনি গুরুত্ব পাইতেছেন না। তো এই 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 গাধা গোবিন্দ দিয়ে বিএনপি কত দূর যাবে?